হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু বারুইপুর কম্পিটিটিভ সেন্টার। তো আমরা যে মক টেস্ট সিরিজ শুরু করেছিলাম, আজকে তার 11তম পর্ব। এই সিরিজটা কোথায় কাজে লাগবে? আগামীতে যে সমস্ত পরীক্ষা আসছে, অর্থাৎ ফুড এসআই, মিসলেনিয়াস, ক্লার্কশিপ, কেপিএসআই সহ পুলিশের যে সমস্ত পরীক্ষাগুলো আসছে, সেই সব পরীক্ষায় কাজে লাগবে। তো আজকের আমি কি বিষয় এনেছি? ভূগোলের যে হ্রদ বা লেক, এই বিষয়ের উপরে আমি 20টা কোশ্চেন এনেছি। প্রত্যেকটা কোশ্চেনই ইম্পর্টেন্ট। তোমরা দেখো, তোমরা আমার উত্তর বলার আগে নিজেরা কটা পারছো। তো শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন কি বলছে? নিচের কোন রাজ্যে বদখাল বা বাদখাল হ্রদ অবস্থিত? অপশান এ মহারাষ্ট্র, বি রাজস্থান, সি হরিয়ানা, ডি গুজরাট। এটা কি হবে? অপশান সি হরিয়ানা। নেক্সট 2 নম্বর প্রশ্ন কি বলছে? নিচের কোন রাজ্যে লোকটাক হ্রদ অবস্থিত? অপশান এ নাগাল্যান্ড, অপশান বি মণিপুর, অপশান সি আসাম, আর অপশান ডি এর মধ্যে কোনোটিই নয়। এটা কি হবে? অপশান বি মণিপুর। বলে রাখি, এই যে লোকটাক হ্রদ না, এটা ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্ন। ঠিক আছে, বারবার পরীক্ষায় কিন্তু এটা আসে, তোমরা যে কোনো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন খুলে দেখে নেবে। এর কারণটা কি? এই মণিপুর যে আছে, আমি একটু বলেই দিই ডিটেল। এই যে মণিপুর রাজ্যে যে লোকটাক হ্রদটা আছে না, ওই এই লোকটাক হ্রদের উপরে একটা ন্যাশনাল পার্ক আছে। ঠিক আছে, তাকে বলা হয় কৈবুল লামঝো। ঠিক আছে, ওই কৈবুল লামঝো ন্যাশনাল পার্কটা এই হ্রদের উপরে, এবং ওই কৈবুল লামঝো ন্যাশনাল পার্কটা একমাত্র ন্যাশনাল পার্ক পৃথিবীর মধ্যে যে কিন্তু ভাসমান। বুঝতে পারছো? তাই জন্যই কিন্তু এটা ইম্পর্টেন্ট হয়ে যায়। নেক্সট 3 নম্বর প্রশ্ন কি বলছে? নিচের কোনটি কৃত্রিম হ্রদ নয়? অপশান এ হোসেন সাগর, অপশান বি কাকড়িয়া লেক, অপশান সি আগ্রা লেক, আর অপশান ডি হামিরসার লেক। তো এর মধ্যে উত্তর কোনটা হবে? অপশান সি আগ্রা লেক। বোঝা গেল? নেক্সট 4 নম্বর প্রশ্ন কি বলছে? নিচের কোনটি নোনা জলের হ্রদ? অপশান এ লোনার, অপশান বি সাম্বার, অপশান সি লোকটাক, আর অপশান ডি এর মধ্যে কোনোটিই নয়। এটা কি হবে? অপশান বি সাম্বার। ঠিক আছে, নাম শুনে সাম্বার নাম শুনে আবার কেউ তামিলনাড়ু ভেবে না, এটা কিন্তু রাজস্থানে আছে এবং খুব বড় হ্রদ। ঠিক আছে, নেক্সট 5 নম্বর প্রশ্ন কি বলছে? ভারতের কোন হ্রদ উল্কাপিণ্ডের প্রভাবে তৈরি হয়েছিল? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা কি হবে? এটা হবে লোনার হ্রদ, তাই না? কোথায় আছে? মহারাষ্ট্রে আছে। ঠিক আছে, নেক্সট 6 নম্বর প্রশ্ন কি বলছে? নিচের কোন রাজ্যে সাস্থামকোট্টা লেক অবস্থিত? অপশান এ গোয়া, অপশান বি কেরালা, অপশান সি কর্ণাটক, আর অপশান ডি এর মধ্যে কোনোটিই নয়। এটা কি হবে? অপশান বি কেরালা। মোটামুটি নামটা শুনেই বুঝতে পারছো যে সাউথেরই হবে, তো সেখান থেকে আমরা কেরালা বলতে পারি। নেক্সট 7 নম্বর প্রশ্ন কি বলছে? নিচের কোন হ্রদটি মধ্যপ্রদেশে অবস্থিত? ঠিক আছে, অপশান এ উমিয়াম, অপশান বি শিবসাগর, অপশান সি ভোজতাল, আর অপশান ডি হোসেন সাগর। এটা কি হবে? অপশান সি ভোজতাল। নেক্সট 8 নম্বর প্রশ্ন কি বলছে? নিচের কোনটি হার্ট আকৃতির হ্রদ, মানে হৃদয় আকৃতির? ঠিক আছে, এইরকম আকৃতির হ্রদ? অপশান এ উলার, অপশান বি, এর একটু ভুল টাইপ হয়ে গেছে, যাই এটা বাদ দিয়ে দাও। অপশান সি পুষ্কর, আর অপশান ডি হোসেন সাগর। উত্তর কি হবে? অপশান ডি হোসেন সাগর। ঠিক আছে, তোমরা একটুখানি পারলে গুগলে সার্চ করবে, দেখতে পাবে। ঠিক আছে, আর তোমরা বলবে হোসেন সাগর কোথায় আছে, এটা কমেন্ট বক্সে লিখে পাঠাবে কোন রাজ্যে আছে। তাও বলে দিচ্ছি সাউথের দিকে। নেক্সট 9 নম্বর প্রশ্ন কি বলছে? নিচের কোন রাজ্যে ভীমতাল হ্রদ অবস্থিত? অপশান এ ঝাড়খণ্ড, অপশান বি উত্তরাখণ্ড, অপশান সি ছত্তিশগড়, আর অপশান ডি উড়িষ্যা। এটা কি হবে? উত্তরাখণ্ড। আমি একটু বলে দিই যে উত্তরাখণ্ডের বিভিন্ন যে লেকগুলো আছে না, তার শেষে দেখবে তাল কথাটা যুক্ত, নৈনিতাল, দধিতাল, তাই না? আর চন্দ্রতাল, সুরাজতাল এই দুটো হিমাচল প্রদেশে অবস্থিত, আর বাকি তালগুলো সাধারণত উত্তরাখণ্ডেই অবস্থিত হয়, কিন্তু সাধারণত মাঝে মধ্যে ব্যতিক্রমও দেখতে পাওয়া যায়। নেক্সট 10 নম্বর প্রশ্ন কি বলছে? নিচের কোন হ্রদটি টেকটনিক কার্যকলাপের কারণে গঠিত হয়েছে? অপশান এ বদখাল, অপশান বি কাকড়িয়া, অপশান সি উলার, আর অপশান ডি আগার। কি হবে? উলার লেক। ঠিক আছে, উলার লেক কোথায় আছে? এটা দেখবে পরে একটা প্রশ্নে আছে, তোমরা পাবে। নেক্সট 11 নম্বর প্রশ্ন কি বলছে?
নিচের কোনটি মানুষের তৈরি হ্রদ? ঠিক আছে, মানে কৃত্রিম হ্রদ বা আর্টিফিশিয়াল বলি যেটাকে আমরা। অপশান এ পুলিকেট, অপশান বি কোডাইকানাল, অপশান সি উলার, আর অপশান ডি লোকটাক। কি হবে? অপশান বি কোডাইকানাল। নেক্সট 12 নম্বর প্রশ্ন কি বলছে? নিচের কোন রাজ্যে কালিভেরি হ্রদ অবস্থিত? অপশান এ অরুণাচল প্রদেশ, হবে না। অপশান বি কর্ণাটক, হবে না। অপশান সি কেরালা, হবে না। অপশান ডি তামিলনাড়ু, তাহলে তামিলনাড়ুতে হচ্ছে। নেক্সট 13 নম্বর প্রশ্ন কি বলছে? নিচের লেকগুলির মধ্যে কোনটি একটি উপহ্রদ? ঠিক আছে, অপশান এ শিবসাগর, অপশান বি উলার, অপশান সি পুলিকেট, আর অপশান ডি সামগো বা সোমগো। এটা কি হবে? পুলিকেট হ্রদ। ঠিক আছে, অন্ধ্রপ্রদেশের যে পুলিকেট হ্রদ আছে সেটা হচ্ছে উপহ্রদ। নেক্সট 14 নম্বর প্রশ্ন কি বলছে? রামসার কনভেনশনের অধীনে প্রথম ভারতীয় জলাভূমির নাম কি? মানে রামসার সাইট যেটাকে বলা হয়। এটা আমরা সবাই জানি, কোনো রকম কোনো অপশানের দরকার নেই, এক চান্সে মেরে দেবে চিল্কা, উড়িষ্যার, তাই না? রামসার সাইট আমরা সবাই জানি। রামসার কনভেনশন হয়েছিল কত সালে? 1971 সালে ইরানে হয়েছিল, তাই না? প্রথম ইরানে হয়েছিল। আর আমাদের পশ্চিমবঙ্গে দুটো রামসার সাইট আছে, এক ইস্ট কলকাতার ওয়েটল্যান্ড, আর দুই সুন্দরবন, তাই না? ঠিক আছে, এই দুটো একটু মনে রেখে দেবে। আর ভারতবর্ষের প্রথম যে জলাভূমিটাকে রামসার সাইট করা হয়েছিল সেটা কি? সেটা হচ্ছে চিল্কা হ্রদ। নেক্সট 15 নম্বর প্রশ্ন কি বলছে? নিচের কোনটি মিষ্টি জলের হ্রদ? পাঁচপাদরা, নৈনিতাল, চিল্কা, পুলিকেট। কোনটা হবে? অপশান বি নৈনিতাল। নেক্সট 16 নম্বর প্রশ্ন কি বলছে? ভারতের বৃহত্তম অক্সবো হ্রদ কোনটি? অক্সবো মানে আমরা অশ্বক্ষুরাকৃতি বলি, তাই না? তো অক্সবো হ্রদ সব থেকে বড় কোনটা ভারতবর্ষের? অপশান এ লোকটাক, অপশান বি কুনওয়ার, অপশান সি অষ্টমুদি, আর অপশান ডি পুষ্কর। এটা কি হবে? কুনওয়ার বা কানওয়ার। ঠিক আছে। নেক্সট 17 নম্বর প্রশ্ন কি বলছে? চিল্কা হ্রদ দেখতে পাওয়া যায় কোথায়? আমি এক্ষুনি বললাম চিল্কা হ্রদ নিয়ে, রামসার সাইট হয়েছিল ভারতবর্ষের প্রথম, ওর উপরে নলবন আছে, তাই না? কোথায় এটা? উড়িষ্যায়। যারা উড়িষ্যায় ঘুরতে যায় তারা জানে। নেক্সট 18 নম্বর প্রশ্ন কি বলছে? ডাল লেক ভারতের কোন শহরে অবস্থিত? অপশান এ সিমলা, অপশান বি চণ্ডীগড়, অপশান সি শ্রীনগর, আর অপশান ডি পাটনা। ডাল লেক কোথায় অবস্থিত? অপশান সি শ্রীনগরে, তাই না? তোমরা পুরনো একটা গান শুনেছিলে, এ চাঁদ সা রোশন চেহারা, তাই না? এরকম একটা তারিফ করু মে উসকি জিসনে তুনে বানায়, এরকম টাইপের একটা গান ছিল না, শাম্বি কাপুর আর শর্মিলা ঠাকুর। দেখবে ওই কাশ্মীরের একটা লেকের উপরে এই শুটিংটা হয়েছিল, ঠিক আছে, শ্রীনগরের। তো সেটাই হচ্ছে ওই ডাল লেক, ঠিক আছে। খুব বিখ্যাত, ওই ড্রেসটাও খুব বিখ্যাত, তাই না? সবাই গেলে ওই রকম সাজগোজ করে, এখনো পর্যন্ত সেই ট্র্যাডিশন চলে আসছে। তো এটা একটু মনে রেখে দেবে, ইম্পর্টেন্ট। নেক্সট, ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি? অপশান এ উলার, অপশান বি নিগেন, অপশান সি ভেম্বানাদ, আর অপশান ডি হচ্ছে ডাল। ঠিক আছে, এটা কি হবে? অপশান এ উলার। নেক্সট 20 নম্বর প্রশ্ন কি বলছে? নিচের কোন হ্রদটি আসামে অবস্থিত নয়? তোমরা এই চারটে অপশানের মধ্যে বলবে যে কোন হ্রদটা আসামে অবস্থিত নয়। ঠিক আছে, এটা তোমাদের হোমওয়ার্ক রইলো, তোমরা পারলে একটু সার্চ করো, বা যেভাবেই হোক তোমরা এটা একটু উত্তরটা কমেন্ট বক্সে দিও। ঠিক আছে, আর আসামে তো অবস্থিত নয়, কিন্তু বাকি কোন রাজ্যে অবস্থিত সেটাও পারলে একটু বলে দিও। তা বোঝা গেল। এই হচ্ছে আজকের আমার 20টা প্রশ্ন। তোমরা জানাবে কমেন্ট বক্সে তোমাদের মানে কটা প্রশ্নের উত্তর হয়েছে। আমি জানি কোশ্চেনগুলো একটুখানি খটোমটো, তাই না? কিন্তু পরীক্ষায় আসার মতোই প্রশ্ন এগুলো, বেছে বেছেই আমি দিয়েছি, না হলে আমি ইজি কোশ্চেনই করি। আজকের একটু স্ট্যান্ডার্ড বাড়িয়েছি, তো তোমরা বলবে তোমাদের কটা হয়েছে উত্তর। ঠিক আছে, তো যাই হোক, এরকম আমি আসতে থাকবে, এরকম আমার বিভিন্ন সিরিজ। তো তোমরা সেগুলো উত্তর দিও, আশা করি তোমাদের কাজে দেবে। আর তোমাদের যেটা বলার আর কি, মডার্ন হিস্ট্রির আমি একটা মানে পুরো করেছি আর কি, ভিডিও করেছি, তাই না? মডার্ন হিস্ট্রির পুরো ভিডিও তোমার হচ্ছে 1857 সাল থেকে 1950 সাল পর্যন্ত সব ওখানে আছে। ঠিক আছে, মানে পর পর সাল অনুযায়ী সব ওখানে বলা আছে, মডার্ন হিস্ট্রির ভিডিও। তোমরা, আমি এখানে জয়েন করে দেবো, তোমরা দেখতে পাবে। তো সেইটা পারলে একটু দেখে নিও, আশা করি তোমাদের মডার্ন হিস্ট্রিটা খুব স্ট্রং হয়ে যাবে। তো যাই হোক, দেখা হবে পরের ভিডিও। আজকে এটুকুই রইল। স্টে টিউন অ্যান্ড বাই।